অধিকাংশ মানুষই জানে না আপনি যদি 2টি ডিমের মধ্যে চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে ডিম এবং চিনিটাকে খুবই ভালো করে মিশিয়ে নেন, আর তারপর এর মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ রান্নার তেল, স্বাদমতো লবণ, ভ্যানিলা এসেন্স, এটা চাইলে নাও ব্যবহার করা যাবে অথবা এর পরিবর্তে এলাচির গুঁড়া ব্যবহার করবে, এর সাথে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ দিয়ে সবগুলো উপকরণকে মিশিয়ে নিন। মিশে গেলে 1 কাপ আটা অথবা ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার একটা চালনির সাহায্যে চেলে দিয়ে আবারও খুবই ভালো করে মিশিয়ে নিই। এবারে একটা স্টিলের পাত্রের মধ্যে কাগজ কেটে দিয়ে এই বেটারটাকে এর মধ্যে ঢেলে দিন, আর তারপর একটা রাইস কুকারের পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর উপরে সেই বেটারের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করুন 40 মিনিট। 40 মিনিট পর একটা চাকু অথবা ছুরির সাহায্যে চেক করে দেখছি, দেখুন একটু অংশ লেগে আসেনি, আর সেই সাথে এটার উপরেও কোনো ভেজা ভেজা ভাব নেই। তার মানে এটা পারফেক্ট ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাত্র থেকে আলাদা করে নিচ্ছি, আর এতে করেই দেখুন কতটা স্পঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে, আর এটা যে খেতে